ক্ষমতা হারিয়ে দেউলিয়া হয়ে যাওয়া রাজনৈতিক দল যখন আবার প্রাসঙ্গিক হতে চায় তখন তাদের একমাত্র অস্ত্র হয়ে দাঁড়ায় লাশের রাজনীতি। প্রসঙ্গত এখানে মনে রাখা দরকার, এই লাশের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রধান অস্ত্র। ৪ জুলাই বারুইপুরে ঘটে যাওয়া একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নৃশংস অপরাধকে কেন্দ্র করে ঠিক এই নোংরা খেলাই খেলতে চেয়েছিল তথাকথিত ধর্মনিরপেক্ষ বামপন্থীরা। একটি নারকীয় অপরাধকে রাতারাতি সাম্প্রদায়িক দাঙ্গার রূপ দিয়ে পুরো রাজ্যকে রক্তের বন্যায় ভাসিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করেছিল সিপিএম। কিন্তু কেন খুনিদের বাঁচিয়ে নির্দোষ হিন্দুদের গণপিটুনি দিয়ে মেরে একটা শান্ত অঞ্চলকে জিহাদের কসাইখানা বানাতে চেয়েছিল বামেরা? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব বারুইপুর কাণ্ডের নেপথ্যে থাকা সিপিএম এর সেই চরম দেশবিরোধী এবং কুৎসিত চক্রান্তের অন্দরমহল। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ আজকের বিশ্লেষণ বামপন্থীদের আসল মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ঘটনার সূত্রপাত ৪ জুলাই বারুইপুর ব্লকের ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর গ্রামে একটি ১১ বছরের মুসলিম নাবালিকাকে ধর্ষণ এবং হত্যার মতো এক নারকীয় অপরাধ ঘটে। যে কোনো সভ্য সমাজে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং অপরাধীর একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি বা কঠোরতম দণ্ড। এই অপরাধের পিছনে কোনো সাম্প্রদায়িক কোণ ছিল না, এটি ছিল স্রেফ একদল বিকৃতি মনস্ক দুষ্কৃতীর নারকীয় তাণ্ডব। কিন্তু ঘটনাটি ঘটার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই মাঠে নেমে পড়ে সিপিএম এর উস্কানি দাতারা। ঘটনার সত্যতা যাচাই না করেই স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে স্থানীয় বাম মুসলিম নেতা লায়েক আলী চরম মিথ্যাচার ছড়াতে শুরু করেন। তিনি ভরা সভায় দাঁড়িয়ে উস্কানিমূলক দাবি করেন যে আরএসএস এর হিন্দুরা দল বেঁধে গ্রামে ঢুকে মুসলিম মেয়েকে ধর্ষণ করে পুকুরে ফেলে দিয়ে গেছে। একটু ভাবুন, যে ঘটনায় কোনো ধর্মীয় উস্কানি ছিল না তাকে মুহূর্তের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গার রূপ দেওয়ার চেষ্টা করলো কারা? এই লাল ঝান্ডার বাহকেরা। এখানেই শেষ নয়, এই নোংরা চক্রান্তে টেনে আনা হয় বারুইপুরের বিজেপি মন্ডল সভাপতি শান্তনু মন্ডলকেও। গুজব ছড়ানো হতে থাকে যে শান্তনু মন্ডল নাকি অভিযুক্তদের পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে পালিয়েছেন, কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। পরে তদন্তে এবং খোদ নির্যাতিতার পরিবারের বয়ানেই পরিষ্কার হয়ে যায় বিজেপি নেতা শান্তনু মন্ডল কোনো আইন নিজের হাতে নেয়নি, বরং তিনি নিজে উদ্যোগী হয়ে ঝোপঝাড় থেকে দুষ্কৃতীদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ যে বিজেপি নেতা অপরাধীদের গ্রেপ্তারে পুলিশকে সাহায্য করলেন তাকেই দাঙ্গার চক্রান্তকারী সাজানোর নোংরা খেলায় মেতে উঠেছিল এই লায়েক আলীর মতো লোকজন। সিপিএম এর এই উস্কানি আর বিষাক্ত প্রোপাগান্ডার ফল কি হলো? দেখা গেল বারুইপুরের বিস্তীর্ণ অঞ্চলে মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল। একদল উন্মত্ত উগ্রপন্থী জনতা আইন নিজের হাতে তুলে নিল। স্থানীয় মুসলিম জনতাকে উস্কে দিয়ে গণপিটুনি দেওয়ানো হলো সম্পূর্ণ নির্দোষ ২ হিন্দু যুবককে, ইন্দ্রজিৎ তাঁতি এবং মৃত্যুঞ্জয় হালদারকে, যাদের এই অপরাধের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, তাদের পিটিয়ে মেরে ফেলা হলো। চরম নৃশংসতার নজির গড়ে মৃত্যুঞ্জয় হালদারের মৃতদেহ ছুঁড়ে ফেলে দেওয়া হলো পুকুরে, যা ২ দিন পর উদ্ধার হয়। এখানেই শেষ হয়নি জিহাদি তাণ্ডব। বাম নেতাদের ছড়ানো গুজবের জেরে বারুইপুর জুড়ে শুরু হলো অরাজকতা। রেল লাইন উপড়ে ফেলা হলো, থানা ঘেরাও করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, রাজ্য সড়ক অবরোধ করে সাধারণ মানুষের জীবন স্তব্ধ করে দেওয়া হলো। আর এই সবকিছুর মাঝেই মহকুমা হাসপাতালের ঠিক উল্টো দিকে প্রসেনজিৎ বিশ্বাস নামে এক হিন্দু কিশোরকে নির্মমভাবে কুপিয়ে খুন করলো উগ্রপন্থীরা। অথচ দেখুন আমাদের মেরুদণ্ডহীন সংবাদ মাধ্যমের ভূমিকা। এই নৃশংস রাজনৈতিক এবং সাম্প্রদায়িক হত্যাকাণ্ডকে তারা স্রেফ একটা ফুটবল ম্যাচের বিবাদ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। এখন প্রশ্ন হচ্ছে, সিপিএম কেন এত মরিয়া হয়ে একটা অপরাধকে দাঙ্গায় রূপ দিতে চাইছে? এর উত্তর লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকের নোংরা সমীকরণে। লোকসভা এবং বিধানসভা নির্বাচনগুলোতে বারবার শূন্য পাওয়া সিপিএম এর পায়ের তলা থেকে মাটি সম্পূর্ণরূপে সরে গেছে। তারা খুব ভালো করেই বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ আর কোনোদিনই এই ভণ্ড দেশবিরোধী এবং ঐতিহ্যহীন বামপন্থীদের বিশ্বাস করবে না। তাই হিন্দু ভোট পাওয়ার সম্পূর্ণ আশা ত্যাগ করে সিপিএম এখন পাখির চোখ করেছে রাজ্যের ৩০% মুসলিম ভোট ব্যাংককে। বর্তমানে এই ভোট ব্যাংকটি মূলত তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। তৃণমূলের কাছ থেকে এই ৩০% সংখ্যালঘু ভোট নিজেদের দিকে টেনে আনতেই সিপিএম এই ভয়ঙ্কর মরিয়া চেষ্টা।
তারা বুঝতে পেরেছে রাজ্যে যত বেশি সাম্প্রদায়িক মহীকরণ হবে, যত বেশি হিন্দু মুসলিম দাঙ্গা লাগবে, তত সহজে মুসলিমদের মনে ভয় ঢুকিয়ে দিয়ে তাদের ভোট নিজেদের কাছে টানা যাবে। একটা 11 বছরের বাচ্চার লাশ কিংবা 3 জন নির্দোষ যুবকের রক্ত, কোনো কিছুর তোয়াক্কা নেই এই লাল কমরেডদের কাছে। তাদের চাই শুধু ভোট, আর তার জন্য তারা গোটা রাজ্যকে কাশ্মীরে পরিণত করতেও দ্বিধাবোধ করবে না। তবে এটাই প্রথম নয়, জানেন তো, সিপিএম এর আসল চরিত্রই হলো তারা কোনো সমস্যার সমাধান চায় না, তারা চায় সমস্যা সবসময় জিইয়ে রাখতে। কিছুদিন আগেই আরজি কর আন্দোলনের কথাই মনে করে দেখুন, গোটা রাজ্যের মানুষ যখন নারী চিকিৎসকের সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছিল, ঠিক তখনই সিপিএম এবং তাদের সহযোগী বাম সংগঠনগুলো সেই পবিত্র আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল। তাদের লক্ষ্য জাস্টিস বা বিচার পাওয়া ছিল না, তাদের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে আন্দোলনটাকে টিকিয়ে রেখে রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। বারুইপুরের ক্ষেত্রেও ঠিক একই প্যাটার্ন দেখা গেল। যখন 7ই জুলাই মঙ্গলবার রাতে এই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে মারা গেল, তখন সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সকালে জমা, বিকেলে খরচ। অপরাধীদের জন্য এই কঠোর বার্তাকে যখন সবাই স্বাগত জানাচ্ছে, তখন আবার কান্নাকাটি শুরু করলো কারা? এই সিপিএম। এখন তারা পুলিশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর তত্ত্ব খাড়া করছে। অর্থাৎ অপরাধী পার পেয়ে গেলেও সিপিএম এর আনন্দ, আবার পুলিশ তাকে খতম করলেও সিপিএম এর আপত্তি। কারণ অপরাধী বেঁচে থাকলে বা মরে গেলে তাদের কিচ্ছু যায় আসে না। তাদের মূল উদ্দেশ্য হলো দাঙ্গানিতে উস্কানি দেওয়া। কাজেই দাঙ্গার উস্কানি দেওয়ার ইস্যু হাতছাড়া হয়ে গেলে তাদের ভয় হতে শুরু করে দেয়। কিন্তু সিপিএম এর এই ভয়ঙ্কর দাঙ্গা লাগানোর পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কঠোর, নিরপেক্ষ এবং দ্রুত পদক্ষেপের কারণে। ঘটনা ঘটার সাথে সাথেই মুখ্যমন্ত্রী নির্যাতিতা মেয়েটির পরিবারের সাথে সরাসরি কথা বললেন। তিনি স্পষ্ট করে দেন, অপরাধী যেই হোক তার কোনো রেহাই হবে না। একই সঙ্গে তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করেন যে এই ঘটনার পিছনে বিজেপি বা আরএসএস এর কোনো যোগ নেই, যা বাম প্রোপাগান্ডাকে গোড়াতেই পিষে মেরে ফেলে। মুখ্যমন্ত্রীর কড়া এবং পক্ষপাতহীন অবস্থানের কারণেই আজ বারুইপুর বড় কোনো দাঙ্গার হাত থেকে রক্ষা পেয়েছে এবং বামপন্থীরা আজ সম্পূর্ণ লক্ষ্যহীন এবং দেউলিয়া হয়ে পড়েছে। তবে বারুইপুর অঞ্চলের বর্তমান পরিস্থিতি কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক। 2011 সালের সেন্সাস অনুযায়ী যেখানে এই ব্লকে 4,33,000 মানুষের মধ্যে 1,60,000 মুসলিম ছিল, আজ সেই জনবিন্যাস পরিকল্পিতভাবে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে গ্রামীণ ব্লকে মুসলিম জনসংখ্যা প্রায় 42% গিয়ে ঠেকেছে। বারুইপুর থানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পিএফআই মডিউল এবং অবৈধ রোহিঙ্গা ক্যাম্প। ঘরের মাঠে হিন্দুদের আজ সংখ্যালঘু বানিয়ে দেওয়ার এক সুগভীর চক্রান্ত চলছে। তাই আজ সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এই পুরো ঘটনার পূর্ণাঙ্গ সিবিআই এবং প্রয়োজন বোধে এনআইএ তদন্ত হোক। দাঙ্গার উস্কানি দেওয়া বাম জঙ্গি লায়েক আলীকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যে 3 জন নির্দোষ হিন্দু খুন হয়েছে তাদের খুনিদের চিহ্নিত করে প্রয়োজনে তাদের বাড়ি এবং পুরো পাড়া বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হোক। এই বামপন্থীরা হলো সমাজের সবচেয়ে বড় পরজীবী। এরা নিজেরা কোনোদিন দেশের ভালো করতে পারেনি, আর এরা ক্ষমতার লোভে হিন্দুদের জীবন বিপন্ন করতেও পিছপা নয়। ইসলামিক আগ্রাসন আর বামপন্থীদের এই যুগলবন্দির বিরুদ্ধে যদি আজ আমরা রুখে না দাঁড়াই, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের বহু গ্রামে হিন্দুদের ঘরছাড়া হতে হবে। বারুইপুরের মতো ঘটনা একাধিক জায়গায় ঘটবে। সিপিএম এর এই নোংরা লাশের রাজনীতি এবং দাঙ্গা ছড়ানো চক্রান্ত নিয়ে আপনারা কি ভাবছেন? দাঙ্গাবাজ লায়েক আলীর কি এনকাউন্টার হওয়া উচিত নয়? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।